একটা যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটা থেমে গেছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করছি। ততক্ষণ পর্যন্ত নিজেদের ধৈর্য ধরে সিটে বসে থাকুন। জনমানবহীন এই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে ট্রেনটা যদি থেমে যায়, মানুষের মধ্যে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। জো কোনো রকমের ট্রেনের মানুষদের সামলানোর চেষ্টা করে, আর আমরা ট্রেনের ড্রাইভারকে দেখতে পাই একটা টর্চ হাতে সেই জঙ্গলের মধ্যে থাকা রেলওয়ে ট্র্যাকের মধ্যে নেমে পড়েছে কি হয়েছে দেখার জন্য। অন্ধকারে রেল লাইনের মাঝখানে তেমন কিছু চোখে পড়ে না ড্রাইভারের, তবুও ভয়ে ভয়ে সে লাইন ধরে এগিয়ে যায়। ওদিকে অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ায় প্যাসেঞ্জাররা বারবার জোকে ড্রাইভারের তরফ থেকে কোনো খবর এসেছে কিনা সেটা জিজ্ঞেস করতে বলে। রেল লাইন ধরে বেশ কিছুটা যাওয়ার পর ড্রাইভার দেখে একটা বিশাল আকৃতির হরিণ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন এবং রেলওয়ে ট্র্যাকের মাঝখানে ফেসে গেছে। যদি সেই হরিণের মৃতদেহটা বের না করা হয় তাহলে ট্রেন চালানো সম্ভব না। ড্রাইভার একাই হরিণের বডিটা লাইনের ফাঁক থেকে বের করার চেষ্টা করে, কিন্তু বিপদ তার জন্য অপেক্ষা করছিল। কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে এসে টর্চের আলো মেরে জিজ্ঞেস করে, কে ওখানে, বেরিয়ে এসো। কিন্তু কোনো জবাব এলো না। কিন্তু ওখানে যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে সময় লাগে। বেরিয়ে এসো। কিন্তু কোনো জবাব এলো না। কিন্তু ওখানে যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে সময় লাগে না ড্রাইভারের। কিন্তু ড্রাইভার কিছু করার আগেই দেখা যায় তার উপরে কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে। ড্রাইভারের উপরে কে ঝাঁপিয়ে পড়ল সেটা দেখা না গেলেও ট্রেনের নিচ দিয়ে দেখা যায় কোনো একটা হিংস্র প্রাণীর মানুষের মতো দেখতে দুটো পা, যে কিনা সবার চোখের আড়ালে ড্রাইভারের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বেশ অনেকটা সময় এভাবেই পেরিয়ে যায়। জো ড্রাইভারের কোনো সারা শব্দ না পেয়ে কন্ট্রোল রুমে ফোন করে, কিন্তু কন্ট্রোল রুম থেকে বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সাহায্য ট্রেন অবধি পৌঁছাতে আরও 4-5 ঘন্টার বেশি সময় লাগবে। জো আর এলেন বুঝতে পারে না তাদের এখন কি করণীয়। ওদিকে প্যাসেঞ্জাররাও ধৈর্য ধরে রাখতে পারছে না, কারণ ভয়ঙ্কর জঙ্গল, যা কিছু হতে পারে। ট্রেনের একজন প্যাসেঞ্জার যার নাম অ্যাডেরিন সবাইকে বলে, দেখুন আমাদের কাছে এখন দুটো রাস্তা আছে। এক, আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা। আর দুই, কেননা আমরা নিজেরাই হাঁটতে হাঁটতে ট্রেন থেকে নেমে কোনো একটা কাছের স্টেশনে গিয়ে পৌঁছাই এবং তারপর সেখান থেকে সাহায্য পেয়ে যাব। অ্যাড্রিনের কথা শুনে সবাই রেল লাইন ধরে স্টেশনে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। জো যদিও এতে রাজি ছিল না। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ঘন জঙ্গলে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে অপেক্ষা করছে, কিন্তু কেউই জোয়ের কথা শুনতে নারাজ। অবশেষে জো ট্রেনের দরজা খুলে দেয় এবং সমস্ত যাত্রীরা অন্ধকার জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। কেমন একটা গা ছমছমে পরিবেশ, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরের জিনিস তো থাক, কাছের জিনিসটা পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছে না। কিছুটা পথ যাওয়ার পর জোয়ের হঠাৎ করে মনে হয় ওই দূরের জঙ্গলের ঝোপঝাড়ে কিছু একটা নড়ার